জয় বাংলা। হ্যাঁ, এটা সুর আছে না, মনে আছে না? হ্যাঁ, স্লোগান এইটা দিই, কারণ এই স্লোগান দিতে দিতে সেদিন এক জায়গায় আমার, কোথায়, কুমিল্লায় মনে হয়, ভুলে গেছি কোন জায়গায়, আমার রিসিভ করে নিয়ে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, তো দিতে দিতে এক ফাঁকে বলেছে যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ও উল্টায় স্লোগান যে দিচ্ছে, ও কয় আমরা ভয় করি না বুলেট বোমা। শ্রোতারা কয় যে আমরা সবাই মুজিব সেনা। মানে মুজিব রে এত কায়দা করে মুখস্থ করা হয়েছে যে ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। ভাইরা আমার, তো এখানে জিকির করা, যত কথা বলি না কেন, একবার সুবহানাল্লাহ বলার দাম হবে না, একবার আলহামদুলিল্লাহ বলার দাম হবে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার দাম হবে না। গোটা দুনিয়া বিক্রি করলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর যে বরকত, এর যে ফজিলত এবং এর যে দাম, গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না। আমরা বুঝি না ভাই, আমরা বুঝি না। ভালো কথা, ভালো কাজ আমরা করতে নারাজ। ওই যে লালন ফকির বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো। ঠিক না বেঠিক? সত্য কাজে আমরা কেউ রাজি না। আবার সমালোচনা করব, গীবত করব, পরনিন্দা করব, পরচর্চা করব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান রবের যে আপনাদের অন্তত জিকির করেন আর না করেন, এই কোরআনের মাহফিলে বৃষ্টি, বর্ষা, বাদল, ঝড়, মেঘ ডাকানি, গুনগানি সব কিছুকে উপেক্ষা করে অন্তত এসেছে, বসেছেন। উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, নিচে থেকে ভিজে যাচ্ছে, তারপরে বসেছেন। আমি মনে করি আপনারা আমার থেকে অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি কম্বলের মধ্যে বউ নিয়ে শুয়ে থাকবেন তা না, এখানে তাই না? আর আইসেই যখন পড়িছেন তখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা যায় না? এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলেন। কিন্তু এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে। তো তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো বড় সাক্ষ্য, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এর থেকে বড় কথা এই পৃথিবীর পরে আর। আর ব্যাখ্যা বিশ্লেষণে সে আমার শাইখ জামালউদ্দিন উস্তাদজি উনি করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শর্টকাটে যদি বলি, আল্লামা সাইদি বলেছিলেন বিয়ের সময় আমার আব্দুল্লাহ আল মামুন ভাই বলল যে যখন বলিছে উনি বলিছে কবুল, আর উনার বেগম সাহেবাও কি বলিছে, হয়তো বলিছে, বলে নাই, চুপ করেছিল, কাঁদছিল, কাঁদতে কাঁদতে এইটুক বলিছে হয়তো, বা আলহামদুলিল্লাহ তা বলে কিনা। যদি অন্য জায়গায় লাইন থাকে তা আলহামদুলিল্লাহ বলে। ও আরো মনে মনে করে চেয়ারম্যানের ছেলে তোর মন রাখতে পারলাম না, এখন কি কর। তো এই যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কেউ, কেউ কবুল বলে। এই যে বললো, এরপরে এখন আব্দুল্লাহ আল মামুন ভাই বিয়ে করে আনার পরে তার খাওয়ানো, পরানো, মাখানো, শাড়ি, গয়না, হাড়ি, কড়াই, মাছ, মাংস, গোশত সব কিছু উনার দায়িত্ব। ঠিক না বেঠিক? কি পরবে, কি পরবে না, কি খাবে, কি খাবে না। এখন যদি উনি বলে খালি শুধু 3 বার কবুল কইছি, এর জন্য তোমার শাড়ি কিনে দিতে হবে, তুমি পাগল হয়েছো আমার, এটা হবে না। যদি এটা বলে, স্ত্রী কি মানবে? স্ত্রী বলবে তোর মতো মকসদেরও দরকার নেই, আমি আমারও মাল কয়টা আছে দেখবি, ঝাঁকি দেবো, ভাত খালি চলে আসে। ঠিক না বেঠে? তো এই জন্যই ওই কবুল বলার কারণে না। আবার উনি স্ত্রী যদি বলে যে শোনো এখন এই করতে হবে, তাই করতে হবে, মশারিটা টানাই দাও, আজকে খিচুড়ি রান্না করো, বৃষ্টি হচ্ছে একটু রুটি বানাও, যদি পারো একটা মুরগি ধরে জবাই করো, কবুতরের গোশত রান্না করো, এইগুলো যদি বলে, স্ত্রী যদি বলে তোমার তো খালি শুধু আমি, আমার কইছিল যে আব্দুল্লাহর সাথে রাজি আছো কিনা, আমি কইছি কবুল, এর জন্য তোমার ভাত রেঁধে খাওয়াইতে হবে, তুমি আমার কি মনে করো? তো কবে তাহলে তোর পথ তুই দেখ, আমি মাদ্রাসায় পড়তে ম্যাট্রিকের সময় একজনের সাথে লাইন মারিলাম, মনে আসছে কথার কথা। ঠিক না বেঠে? কারণ তুমি যদি কবুল পড়ার পরে এত কিছু না করতে, তাই না বাজান? হ্যাঁ মাশাআল্লাহ। তো এই জন্য বাজানের কাছ থেকে একেবারে রিভিউ করে নিলাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো সব মিলাই কালেমা আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলি, গোটা দুনিয়া এটা বিক্রি করলেও এই কালেমার দাম হয়
আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলছেন যে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেন। সুতরাং আমরা একটু জিকির করব, একটু কথা বলবো, এইগুলো বলাই আমাদের যেন জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, এরকম না? অথচ রাজপথে স্লোগান দিবে না, আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন কলকাতায় তুমি এখন কোথায়, ঠিক না বেটে? নেতা তো কলকাতায়, নেত্রী কলকাতায়, তুমি কোথায়? দিল্লি। কোথায় নেত্রী? কোথায়? দিল্লি। আর মতো বক্তার দাওয়াত না দিলে কোনো দুঃখ নাই। আমি বলি ভাইরাল বক্তাদের যদি মাইনাস করেন, সেই ভাইরাল বক্তাদের মধ্যে হয়তো আমিও পড়তে পারি, আমি যদি সেই সাথে মাইনাস হয়ে যাই কোনো দুঃখ নাই। প্রকৃত অর্থে যারা কোরআন হাদিসের আলোচক তাদের সামনে আনার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হলো ভাইরাল যে যত, তার মাহফিলে লোক তত, ঠিক না বে ঠিক? মাহফিল এখন শোনার জন্য আসে না, মাহফিল আসে দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য। মিজানুর রহমান আজহারী ভাইয়ের প্যান্ডেল করা হয়েছে, গেট করা হয়েছে, কেমন গেট কেমন প্যান্ডেল, কই একটু দেখে আসি। নারী পুরুষ গড়ে দেখতে আসে, পালে পালে ঝাঁকে ঝাঁকে, কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। আজহারী ভাইয়ের গেটটা দেখতে হবে, প্যান্ডেলটা দেখতে হবে, আদিনের মাহফিল দেখার উদ্দেশ্যে আসে। এই দেখে কোনো ফায়দা আছে? এই প্যান্ডেলের দিকে তাকায় থাকলে কোনো সওয়াব আছে? কিন্তু আজহারী ভাই যে কথা বলবেন সেই কথা শুনে যদি আমল করেন তবেই ফায়দা। আমাদের সমাজে আমল করা লোকের বড্ড অভাব, শোনে এই কান দিয়ে বের করে দেয় এই কান দিয়ে, ঠিক না বে ঠিক? আজহারী ভাইয়ের প্রোগ্রাম আদিনের 3 দিন ব্যাপী প্রোগ্রামটার শেষ দিনে ছিলেন মিজানুর রহমান আজহারী ভাই। উনার দিন আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গাড়ি পার্কিং এর জন্য যেয়ে দেখি কয়েকজন যুবক ওর মধ্যে মানে আমারে দেখে বিড়িটা সারাইছে, মানে বিড়িটা। তো আমি কইলাম তোমরা কারা, কিভাবে ঢুকলে এমনি? কয় কি যে আমরা আসছি একটু মানে বিড়িটা বের করি, পিছন থেকে দেখাই যায় এটা মালটা টানার জন্য আসছি। তো বললাম এটা যে টানতে আসছো এখানে ঢুকলা কেমনে? তোমরা কারা? এই কোম্পানির স্টাফ, আদিনের স্টাফ, নাকি মাহফিলের কেউ? কয় আমরা আজহারীর ভক্ত। কার ভক্ত? মিজানুর রহমান আজহারী ভাইয়ের ভক্ত। আমি কইলাম এই ভক্ত দিয়ে কি হবে, বিড়ি ফেলো গিয়ে উপরে উঠবে, এখানে ঢুকছো, তোমার এত বড়, আমাদের তো সিকিউরিটি থাকতে এখানে ঢোকার কথা না, আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে ঢোকার কথা, ওদের ঢোকার পারমিশন নাই। কিন্তু মাহফিলের ব্যস্ততায় কোন ফাঁকে ঢুকে গেছে, কয় হুজুর বিড়ি খাওয়ার পরিবেশ পাচ্ছে না তো তাই এনে আইলাম। তো এই ভক্ত দিয়ে কোনো লাভ আছে? ভক্ত যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, এরকম ভক্ত আমাদেরও আছে। কয় হুজুর আমি আল্লাহর জন্য আপনারে ভালোবাসি। সত্যি তাই? ফজরের নামাজটা কি হয়েছে? কয় হুজুর আমি তো নামাজ পড়িনি। তো আল্লাহর জন্য ভালোবাসি, নামাজ পড়িস না, তোর কি হবে? কথা কয় না। আল্লাহর জন্য ভালোবাসে, নামাজ পড়ে না। আল্লাহর জন্য হুজুরদের ভালোবাসে, কোরআনটা কোনদিন এক লাইন। আজহারী ভাইয়ের বিশাল ভক্ত, জীবন দেবে আজহারী ভাইয়ের জন্য। আমির হামজার বিশাল ভক্ত, জীবন দিতে অসুবিধা নাই। দেলোয়ার হুসাইন সাইদির এত ভক্ত, আল্লামা সাইদির মৃত্যুতে বুক চাপড়ায়, কোরআন শরীফ খুলে দিলেন 2 লাইন পড়তে পারে না। তা এই ভক্তহীন কোনো লাভ আছে? ওনারা তো এরম ভক্ত খোঁজে নাই। খুঁজেছে ভাই? এই ভক্ত তো খোঁজে নাই। খুঁজেছেন এমন যারা কোরআনের কাছে আসবে, ইসলামের কাছে আসবে, কল্যাণের পথে আসবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন পড়বে এবং মানুষকে কোরআনের পথে চলতে উদ্বুদ্ধ করবে। এই শ্রোতা খুঁজেছে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা হয়েছি যে আমরা শুনবো, ওয়াজ শুনে হুজুর দোয়া করে দেবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও, আর আমরা মনে করি 3 তলা জান্নাত আমাকে জন্য বরাদ্দ হয়ে গেছে। হ্যাঁ, ওরা